আমরা আসলে কি দেখে ফোন কিনি? প্রসেসিং পাওয়ার কেমন? আমার জন্য একটা ফোন ছবি কতটা ভালো তুলতে পারে এটার উপরে ডিপেন্ড করে। বিল কোয়ালিটি কতটা ভালো এই সপ্তাহে? না। স্যাড বা ট্রু, বেশিরভাগ মানুষ আসলে ফোন কিনে নিজেকে জাতে তোলার জন্য বা জাতে ধরে রাখার জন্য। 99.99% মানুষের আসলে প্রয়োজন 35 থেকে 40 হাজার টাকার একটা ডিভাইস, যেখানে উড়াধুরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে, ফেসবুক স্ক্রল করতে পারবে এবং মাঝে মাঝে ছবি ক্লিক করতে পারবে। কিন্তু ভাই, আমাদের টার্গেট থাকে সবসময় 1.5 থেকে 2 লাখ টাকার ফোন, আই মিন 16 প্রো ম্যাক্স অথবা স্যামসাং S25 আলট্রা। ঠিক এই জায়গাতে ব্র্যান্ডগুলো আমাদের সাকসেসফুলি ম্যানিপুলেট করতে পেরেছে যে বেস্ট এক্সপেরিয়েন্স, বেস্ট ক্যামেরা পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স সহ একটু পশ থাকার জন্য, একটু রিচ দেখানোর জন্য আমাদের আসলে ওই ফোনটাই পারচেজ করতে হবে, আই মিন 16 প্রো ম্যাক্স অথবা স্যামসাং S25 আলট্রা। যে কাজ করাটা আমাদের 30 থেকে 40 হাজার টাকার ফোন দিয়ে পসিবল, ওই জায়গাতে আমরা 1.5 থেকে 2 লাখ টাকার ফোন পারচেজ করে বলি শখের তোলা 80 টাকা। হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য অবশ্যই আছে। তবে ভাই, 99% মানুষের পক্ষে যে পার্থক্যটা দেয়া থাকে ওইটা ফাইন্ড আউট করা পসিবলই না। আমরা তো বাঙালি, আর বাঙালির কাছে সাদা চামড়ার মানুষ যা বলে ওইটাই সাধারণত সত্য বলে মনে হয়। আর আপনি জেনে অবাক হবেন, MKBHDর ব্লাইন্ড ক্যামেরা টেস্ট আজ পর্যন্ত যতগুলোই হইছে, ওইখানে কোনোটাতে ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলো কিন্তু জিততে পারে নাই। সবসময় আমরা আসলে মিড রেঞ্জের ফোনগুলোরই জিততে দেখে আসছি। সেই পিক্সেল 5 এ বলেন, পিক্সেল 6 এ বলেন, এইগুলা না বরাবর ক্যামেরা ব্লাইন্ড টেস্টের উইনার হিসেবে MKBHD ব্লাইন্ড টেস্টে উঠে এসেছে। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ টাইম যখন আসলে সস্তা ফোন এবং দামি ফোনের পার্থক্যটা খুব বেশি ভিজিবল ছিল, কিন্তু বর্তমানে না। এখানে আমি আমার গুরু MKBHD একটা ডায়লগ মাইরা দেই, গুড ফোনস আর গেটিং চিপ অ্যান্ড চিপ ফোনস আর গেটিং গুড। আর আমাদের সাধারণ মানুষের টেস্টটাও যদি আমরা খেয়াল করি, স্পেশালি ছবির ক্ষেত্রে, ওইখানে কিন্তু MKBHD ব্লাইন্ড টেস্ট একেবারে পারফেক্ট উদাহরণ। আমরা আসলে সোশ্যাল মিডিয়া রেডি খুবই পছন্দ করি। সো আপনারা যখনই আইকু বলেন বা আদার্স ভিভো এবং ওপ্পোর ফোনের সাথে যখন আপনারা স্যামসাং এবং আইফোনের ছবি আপনারা যখন একসাথে দেখবেন, আপনাদের কাছে যদিও আপনারা স্বীকার করতে চাইবেন না বা বলতে চাইবেন না, দেখবেন যে এই ফোনটাতে আপনি একটু সাদা আর একটু উজ্জ্বল হয়ে আছে, আপনার কিন্তু ওইটাই বেশি পছন্দ হবে। কিন্তু ফর দ্য সেক অফ লোগো আপনার স্যামসাং অথবা আইফোনকেই সবসময় চুজ করে নেন। যারা বলছেন না আমাদের তো ব্রাইট পছন্দ না, ন্যাচারাল পছন্দ, আপনাদের না জানায় রাখি, স্যামসাং থেকে শুরু করে এবং আইফোন, এরা কিন্তু লিটারালি মানুষ যা পছন্দ করে, আই মিন সাদা ছবি বা সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ করে, ওইটার কারণে এরা কিন্তু তাদের অপটিমাইজেশনটা চেঞ্জ করে নিয়ে এসেছে। আই মিন আগে তারা ক্যামেরা লেভেলের ছবি দেওয়ার চেষ্টা করতো, যেখানে আসলে আপনার নরমাল ছবি থাকতো খুবই, যেখানে আপনার চাইলে কম্পিউটারে নেওয়ার পর খুব ভালোভাবে ধরা যেত র ফাইলগুলোরে এবং নিজের মতো করে এডিট করা যেত। ওই টাইপেরই আইফোন এবং স্যামসাং শুরুর দিকে ছবি তুলতো, কিন্তু পরবর্তীতে যখন ওপ্পো, ভিভো এবং এদের অপটিমাইজেশনটা দেখে এবং মানুষ পছন্দ বেশি ওইটারই শুরু করে, অটোমেটিক কিন্তু স্যামসাং এবং আইফোনও কিন্তু ওই দিক দিয়ে শিফট করা শুরু করেছে, যা আমরা এখনই দেখতে পাচ্ছি। আর যারা ক্যামেরাতেই খুব ভালো লেভেলের ছবি খুঁজছেন, ভাই আপনাদের ফোন কেনার দরকার কি? আপনি একটা ক্যামেরা পারচেজ করে নেন। আপনাদের তো বহুত টাকা। ক্যামেরা কিনে নেন একটা ভালো। এইবার আসি আপডেট নিয়ে। অনেকের আসলে দামি ফোন পারচেজের কারণটাই থাকে যে একটা ফ্ল্যাগশিপ ফোনগুলো তো অনেক বছরের আপডেট দিয়ে থাকে। সো তারা সাধারণত এই এক্সকিউজ দিয়ে দামি ফোনগুলো পারচেজ করতে চায়। সো আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন, কয়টা মানুষ আসলে আজকাল ২ থেকে ৩ বছর একটা ফোন পারচেজ করে? আর যাদের শখের তোলা ৮০ টাকা, তারা তো এটার দরকারই নাই। ২-৩ বছর একটা মানুষ যার প্রচুর টাকা, যার প্রচুর শখ, তার কি দরকার আছে একটা ফোন ২-৩ বছরের জন্য কিনার? সে তো প্রতি বছরই চেঞ্জ করবে নাকি? শখের তোলা ৮০ টাকা। আর যারা আসলেই ২-৩ বছর আপডেট পাবে এই আশায় ফোন পারচেজ করে, ভাই যাই না নেন। আজকাল সবগুলো ফোনই ২-৩ বছর আপডেট দিয়ে থাকে। শুধুমাত্র ২-৩ বছর না, অনেক ফোন তো ৭ থেকে ৮ বছর প্রমিস করে। কিন্তু এতদিন কি কেউ আসলে আমরা একটা ফোন ইউজ করি? আবার অনেক আইফোন ইউজার আছে, তারা ধইরাই নেয় যে অ্যান্ড্রয়েডের যতগুলো ফোন আছে তা ২-৩ বছর পরে হ্যাং করে, স্লো মারে। ইয়েস, ইউ আর রাইট। অ্যান্ড্রয়েডের সব ফোনই আসলে ২-৩ বছর পরে একটু স্লো মারে, হ্যাং করে। অ্যান্ড দ্যাট অলসো ট্রু ফর আইফোন। আপনি ভাইবেন না আইফোন ইউজ করেন আপনার ফোন হ্যাং করবে না, ল্যাগ করবে না। ভাই, প্রত্যেকটা ফোনই ল্যাগ করে, হ্যাং করে। অ্যান্ড ইটস আ কমন থিং ফর অল দ্য স্মার্টফোন। যারা আইফোন ইউজ করে তারা খুব ভালোভাবেই জানে, যখন একটা নতুন আইফোন রিলিজ হয়, দেখা যায় আগের মডেলগুলোরে আপডেট দিয়ে স্লো করে দেওয়া হয়, ব্যাটারি লাইফটা লিটারালি কিল করে দেওয়া হয়। ইটস এ ভেরি কমন থিং নাও। এবং যারা অ্যাকচুয়ালি আইফোন ইউজ করে, আই মিন যারা 6 বা 11 ইউজার না, এরা ছাড়া বাকিরা জানে এই ব্যাপারটা। যারা লেটেস্ট আইফোন সবসময় প্রতি বছর পারচেজ করে, চেঞ্জ করে, তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানে। সো সিওর থাকেন, যেকোনো ফোন আপনি চাইলে ৫ বছরই ইউজ করতে পারবেন। হয়তো কিছু জিনিসে একটু প্রবলেম থাকবে, তবে ইউজ করাটা কোনো ব্যাপার না। সো আমি আপনাদের 100% এনশিওর করতে পারি যে কোনো ফোনই চাইলে ৪ থেকে ৫ বছর, ইনফ্যাক্ট ৬-৭ বছর ইউজ করা যায়। ওইটা শুধুমাত্র আইফোনের ক্ষেত্রে সত্য না,
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সত্য। সো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন ৫ থেকে ৬ বছর বা ৪ থেকে ৭ বছর ধরে ফোন ইউজ করছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এইবার আমরা একটু পারফরম্যান্স নিয়ে আলাপ করি। এভারেজ ইউজার যারা 90% বা 99% তারা আসলে ফোনে কি করে? Facebook স্ক্রল করে, TikTok স্ক্রল করে, YouTube দেখে, ফোনে কথা বলে, একটু টুকটাক গেমিং করে, ক্যামেরাতে ছবি তোলে। এই তো? এর বেশি কিছু তো খুব কমন পারসনরা খুব কমই করে। সো একবার ভাবেন 90% মানুষ যারা এইসব কাজ করবে তাদের কি আসলে Samsung S25 Ultra এবং iPhone 16 Pro Max এর খুব দরকার? বা অন্য যেকোনো ফোন লাইক iQOO Neo 10 আছে মার্কেটে, Realme Neo 7 আছে, Honor GT আছে। এইগুলা কি কোনোভাবে এগুলো থেকে খারাপ পারফর্ম করে? অ্যান্ড আমি চাইবো আপনারা একটা সভ্য মানুষের মতো কমেন্ট করে জানাবেন যে আসলে পার্থক্যটা খুব ম্যাসিভ কিনা? এবং যারা আসলে 16 Pro Max এবং S25 Ultra ইউজার আছেন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করছি। আমি যে ফোনগুলোর নাম বললাম আমি আবার বলছি iQOO Neo 10, Realme Neo 7, Honor GT, Redmi K80 আপনি এই ফোনগুলোর যেকোনো ফ্ল্যাগশিপের সাথে আপনি কম্পেয়ার করে দেখেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম টো টু টো পারফর্ম করবে। খারাপ তো বহুত দূরের কথা। এই যে আমি এখন ৩০ থেকে ৪৫,০০০ টাকার রেঞ্জের ফোনগুলো সাজেস্ট করছি, এর মানে কি দামি ফোনগুলো আপনারা পারচেজ করা বন্ধ করে দিতে হবে? না, এদেরও কিছু অডিয়েন্স আছে এবং এই জিনিসগুলো আমি আসলে কাউকে ছোট করার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটা পার্টিকুলারলি কাউকে আমি ছোট করার চেষ্টা করছি না। আমি জাস্ট একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি আপনাদেরকে। ফাইন্যান্সিয়াল ডিসিশন নিয়ে যেহেতু কথা বলছি তাই একটু ট্যাপ স্ট্যান্ড সম্পর্কে জানিয়ে রাখি। যারা বিদেশে থাকে স্পেশালি ইউকে, ইউএসএ, ইউএই এবং সম্প্রতি কানাডা এবং ইউরোপ এদের কাছে ট্যাপ স্ট্যান্ড অলরেডি একটা জাতীয় অ্যাপ। আমি পার্সোনালি আমার যখন কোনো কাজিনকে যারা বিদেশে থাকে এদেরকে পটাইয়া টাকা নেই, এই টাকাটা আমি রিসিভ করি ট্যাপ স্ট্যান্ডের থ্রুতে। খুবই ফাস্ট কাজ করে। ব্যাংকের পাশাপাশি নগদ, বিকাশ, রকেট এমনকি ক্যাশ পিকআপের মাধ্যমেও আপনি টাকা রিসিভ করতে পারবেন। কোনো ট্রানজিশন ফি লাগে না, ইভেন এক্সচেঞ্জ রেটটাও খুবই ভালো। এছাড়াও সাথে সরকারি 2.5% ইনসেন্টিভ পেয়ে যাবেন। সো দ্রুত নিরাপদে মানি ট্রান্সফারের জন্য ট্যাপ স্যান্ডে ইউজ করুন কোনো হুন্ডির ঝামেলা এড়াতে চাইলে। আর প্রথমবার যারা ইউজ করছেন তারা আমার প্রোমো কোড TBA ইউজ করলে পাবেন $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা $10 কানাডিয়ান ডলার, অথবা আরব আমিরাত থেকে ইউজ করে থাকলে পাবেন 25 দিরহাম। ওকে, মেইন ভিডিওতে ফেরত আসি। দামি ফোন আসলে তাদেরই কিনা উচিত যাদের আসলে সামর্থ্য আছে, যার ঘর খরচ বাদে লাক্সারি করার মতো টাকা আছে। তারই শুধুমাত্র আমি বিলিভ করি তারই শুধুমাত্র এই ফোনটা পারচেজ করা উচিত। টাকা জমিয়ে ফোন পারচেজ করা ভাই এটা থেকে গুড ডিসিশন লাইফ আর কারো হইতেই পারে না। টাকা জমাবেন কোথাও ইনভেস্ট করার জন্য, ব্যবসা করার জন্য, নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখার জন্য, বা সেকেন্ড ইনকাম তৈরি করার জন্য, বা থার্ড ইনকাম তৈরি করার জন্য মানুষ টাকা জমায়। আর বাঙালি এরা এসব হাবিজাবি এসব বুলশিটগিরি করার জন্য আসলে টাকা জমায়। সো ডোন্ট ডু দ্যাট। আবার আরেক শ্রেণী রয়েছে যাদের আসলে দামি ফোন পারচেজ করাটা ইজ টোটালি জাস্টিফাইড, ইভেন দো তাদের আসলে আর্নিং সোর্সটা খুব বেশি না। তারা হলো ব্লগার যারা আসলে ক্যামেরা, একটা ভালো ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি হয়। লাইক আমার Sony ZV-1 এটার দাম লিটারালি লেন্স সহ বাকি সবকিছু মিলে অলমোস্ট ৩ লাখের কাছাকাছি। সো যারা ব্লগার আছেন বা আদার ক্রিয়েটর আছেন যাদের ক্যামেরার কোনো প্রয়োজন নাই তারা চাইলে iPhone 16 Pro Max পারচেজ করতে পারেন, কারণ আপনার আর্নিং সোর্সই এইটা। সো ইউ ক্যান বাই। শুধুমাত্র দামি ডিভাইস আর দামি ল্যাপটপ বা আদার যেসব গ্যাজেটস খুবই প্রয়োজন, আর্নিং এর জন্য প্রয়োজন, টাকাটা তুলে আনার জন্য প্রয়োজন, তাদের জন্য ইটস টোটালি জাস্টিফাইড। আদার শুধুমাত্র পশগিরির জন্য, রিচ কিড দেখানোর জন্য, একটা ভাইব নেওয়ার জন্য এইগুলো পারচেজ করাটা ইজ জাস্ট গুড ডিসিশন। আপনি জাস্ট একটু নরমালি চিন্তা করেন, আশেপাশের কেউ যে 16 Pro Max চালায় বা S25 Ultra চালায়, এদের কি কেউ এক্সট্রা গুরুত্ব দেয়? এদের কি কোনো ঝামেলা সলভের জন্য এদেরকে ডাকে কেউ? বা ম্যাথ সলভিং এর জন্য বা সায়েন্স সাবজেক্ট গুলো সলভিং এর জন্য কি এদের কোথাও কেউ ডাকে? বা আদার্স প্রবলেম সলভিং কাজের জন্য কি কেউ এদেরকে ডাক দেয়? সো যেহেতু ডাকে না, তাহলে ধইরা নিতে হবে এইগুলো কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করে না। সো যেহেতু ভ্যালু ক্রিয়েট করে না, সো আপনার কেন মনে হবে যে আপনি একটা দামি ডিভাইস কিনে যাতে উঠে যাবেন, আপনি পশ হয়ে যাবেন, ভাইব হয়ে যাবেন, সবার থেকে এক ক্লাস উপরে উঠে যাবেন, যাতে উঠে যাবেন? কেন এসব মনে হয়? সরি, এটা শুনতে অনেক হার্শ শোনায়, খুব বিচ্ছিরি লাগে, তাও বলি একটা দামি ডিভাইস আপনার ফোনে থাকলে আপনার কোয়ালিটি কোনোভাবে ইনক্রিজ হবে না, আপনি কোনোভাবে যাতে উঠবেন না, আপনি যে গু ছিলেন ওই গুই থাকবেন। সো আমি সাজেস্ট করব কোনো স্কিল ইমপ্রুভ করেন, কোনো স্কিল তৈরি করার চেষ্টা করেন, বেটার একটা ল্যাপটপ পারচেজ করেন, বেটার পিসি বিল্ড করেন যেটা দিয়ে আপনি ভবিষ্যতে আর্ন করতে পারবেন বা কোনো স্কিল ডেভেলপ করতে পারবেন। আর ভাই আপনি যা ইচ্ছা তা করেন, আপনার টাকা। আমি জাস্ট সাজেস্ট করব বাবা মাকে লোনে ফেলে, প্রেশার দিয়ে বা কারো থেকে ধার নিয়ে বাটপারি করে প্লিজ এসব কইরেন না। এইসব জাস্ট আপনাকে একটা ডেপথে ফেলাই দিবে। মানুষ সারা জীবন বাটপার বলবে। মানুষের চোখে সারা জীবন ছোট হয়ে থাকবেন। সামান্য
শখের তোলা ৮০ টাকা পূর্ণ করার জন্য। আমার ভিডিও যারা ২ বছর ধরে ফলো করেন তারা খুব ভালোভাবেই জানেন আমি সবসময় খুব দামি ফোনগুলোর একটু ক্রিটিসাইজ করি। রিজনটা হলো ফোন খারাপ না। জাস্ট রিজনটা হলো আমি চাই না, আমি জেনুইনলি চাই না যে মানুষ যারা আসলে সাধ্যের বাইরে এই ফোনগুলো আমি চাই না এটা পারচেজ করুক। আমি সবসময় সবাইকে ভ্যালু ফর মানি ফোনটা সাজেস্ট করতে চাই সো দ্যাট তারা যাতে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে ট্রাবলে না পড়ে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের ৩০ থেকে ৪৫ রেঞ্জের যে ডিভাইসগুলো আছে ওইগুলো পারচেজ করাটা সবচেয়ে ভালো ডিসিশন। আদার আপনি যদি খুব কমে যান আপনি ঠকবেন, আপনি যদি খুব বেশি পারচেজ করতে যান ওইখানেও আপনি ঠকে যাবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিংস না, ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্স। এর মানে হলো আপনি যা কামাচ্ছেন তার কিছুটা টাকা আপনি ইনভেস্ট করার মতো রেখে দিয়ে তারপর আপনি খরচ করা উচিত টু বি আ ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড গাই। এইভাবে চললে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চলে আসবে লাইফে এবং আশেপাশে অনেকেই আপনি দেখবেন ক্যা পাতা কাল হো না হো এখন থেকে উড়াইয়া ফেলি। দেখবেন বৃদ্ধ বয়সে গিয়ে না এরা হাসপাতালে পড়ে থাকে, কেউ খরচ দেওয়ার মতো থাকে না এবং চিকিৎসা না পেয়ে মারা যায়। সো ক্যা পাতা কাল হো না হো এইসব না বইলা কিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, কিভাবে আপনি ফিউচারে আপনার ফিউচারটা আপনি সেট আপ করবেন সবকিছু মিলাইয়া। আপনার কখনো বড় অসুখ হলে আপনি কি করবেন বা আপনার কখনো খুব বেশি টাকা প্রয়োজন পড়লে তখন কি করবেন ওইভাবে চিন্তা করে না লাইফটা আপনার দাঁড় করানো উচিত। বর্তমানে যদি আপনি হাসিল করেন আজকের দিনটা আপনি যদি কষ্ট করেন, হ্যাঁ একটা চাকরি করলেন প্লাস বিজনেস দাঁড় করলেন, একটা দুইটা ইনকাম সোর্সের যদি আপনার সবসময় থাকে আপনি না আগে পরে ৩০-৩৫ পরে গিয়ে দেখবেন আপনার কাছে প্রচুর টাকা চলে আসবে, আপনি চাইলে নিজের মতো নিতে পারবেন। সাপোজ আপনি চাকরিতে আর ভালো লাগতেছে না, একটা সময় পরে গিয়ে মানুষের বিরক্তি চলে আসে, তখন গিয়ে আপনার যদি সেকেন্ড এবং থার্ড ইনকাম সোর্স থাকে, আপনার বস যদি খুব বাজে লেভেলে বিহেভ করে আপনার সাথে, আপনি ওটা থেকে বের হয়ে আসতে পারবেন। যদি আপনি হাসেল না করেন, আপনি যদি সেকেন্ড এবং থার্ড ইনকাম সোর্স রেডি করতে না পারেন, আপনার সারা জীবন আপনার ওইভাবে থাকতে হবে। আপনার বিহেভিয়ার চেঞ্জ আসবে না, আপনার বিহেভিয়ারটা গোলামের মতো হয়ে যাবে। এবং যারা আসলে চাকরি করে দীর্ঘ সময় পর্যন্ত তারা প্লিজ আমার সাথে কতটা আপনারা একমত এই জিনিসটা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে একটা কমন প্রবলেম হইলো কি, আমরা যা আছে তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করি, ফুটানি মারার চেষ্টা করি। আর এই কাজটা আমরা স্পেশালি করি কুরবান এবং মেয়ের বিয়ের সময়। আমার হাতে নাই টাকা, আমি লোন নিয়ে পারি যেভাবে পারি ধুমধাম করে মেয়েকে বিয়ে দিতে যাই এবং এই লোনের টান আমরা বছরের পর বছর মিটাই, অনেকে তো জেলে ঢুকে যায়। সো এই জিনিসগুলো করবেন না। ফুটানি মারার কোনো দরকার নাই। আপনার আপনি ১০০ জনকে খাওয়াবেন, ১০০০ জনকে খাওয়াবেন। এরা কিন্তু কেউ আপনার পাশে দাঁড়াবে না যখন আপনি গর্তে পড়বেন, যখন আপনি জেলে ঢুকবেন। ওই সময় কিন্তু এর একটাও আসবে না। সো ডোন্ট ডু দ্যাট। কুরবানে আপনি দেখাইতে হবে ভাই আল্লাহ এসব বলে নাই। লোন করে তো কখনোই কুরবান করতে বলে নাই। সো এইসব জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। যাই হোক সবাই স্মার্ট হন, নিজেকে ডেভেলপ করুন, নিজের কোনো স্কিল তৈরি করুন। আপনার গ্যাজেট, দামি ফোন, দামি পিসি বা দামি কম্পিউটার আপনার পার্সোনালিটি তৈরি করবেন। আপনার স্কিল, আপনার পার্সোনালিটি আপনার সাথে কথা বলবে, আপনার ফিউচার কথা বলবে, আপনার সামনের মানুষের সাথে কথা বলবে। সো ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে জাস্ট একটা লাইন দিয়ে আমি শেষ করছি। ডোন্ট গেট ফুলড বাই দ্য মার্কেটিং অফ ব্র্যান্ডস। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।